বন্ধুরা আমরা চলে আসছি লালুদাকে দেখতে। লালুদা লালুদা তো আজকে আমরা ভাটাকে যাবো, দেরি না করে ভাটাকে যাচ্ছি। করি পাশেই আমাদের ট্রেন করছি, দেখা যাচ্ছে কান্ডবাজার স্টেশন। স্টেশনের নাম ভুলে গেছি। লরিটা ওর সিলিন্ডারটা লরিকে টেনে নিয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, রোদ উঠে গেলে তখন মাথা দিতে যাবো। তো ফাটাফাটি মানছে, ফাটাফাটি ড্রাইভার মঞ্চে আসছে লালুদা। তো দেরি না করে ফাটাকে যাবো আমরা। চলো, এই আমাদের নরঘাট ব্রিজে উঠছি। ব্রিজটার নাম হলো মাতঙ্গিনী সেতু। চলো তোমাদের নদীটা দেখে ভালো করে, ধীরে ধীরে ধীরে। নদীতে জোয়ার এসে গেছে, তো নদীটা একটু ভালো করে দেখাই। আর এইদিকে আছে রেল ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে আমাদের ছোট রেল ব্রিজ। ওই দেখা যাচ্ছে জনতা ভাটার চং, ওই দেখা যাচ্ছে জনতা ভাটার চং। ওই তো সামনে আছে আমাদের গঙ্গা মায়ের মন্দির। এই লাগছে। এইটা হচ্ছে আমাদের গঙ্গা মায়ের মন্দির। তো প্রত্যেক বছর গঙ্গা পুজোর সময় ভালো করে পূজা হয়, মেলাও হয়। এই সাইডে মেলা হয়, এই যে ছোটো একটা মাঠ আছে, মেলা হয়। এইটা হচ্ছে আমাদের গঙ্গা মন্দির। মন্দিরের সামনে নরঘাটে এইটা হচ্ছে আমাদের পুরোনো কালী মন্দির। প্রায় ভাটার কাছাকাছি, ভাটাতে এই রাস্তায় ঢুকবো আমরা। তো ভাটার রাস্তা ওই যে দেখতে পাচ্ছ, ভাটার চিমনি। এই ঝগড়া মাখার রাস্তায় থাকাটা এইগুলো হচ্ছে ইটা উড়ানোর পর যে ছাই, ওইগুলো হচ্ছে ছাই। আর এধারে হচ্ছে আতলা, যেগুলো ভেঙে গেছে সেইগুলো। তো আমরা এই ভাঙা ইট লোড করতে এসেছি। মঞ্চে আসছে ড্রাইভারদার লালটু সেন কিছু বলো। পরে একটু দেখে নিয়ে আসছি তোমাদেরকে। ভাটার উপরকে উঠছি এখন। এগুলো এখন গরম হিট হয়ে আছে, তাপ বেরোচ্ছে। ভাটাটার নাম হচ্ছে জনতা। চিমনিটা অনেক বড়। ওইগুলো ইট কাটে, এগুলো পুরানো হয়। আর এগুলো আস্তে আস্তে ইট বের করেছে এখন।
তো সামনেই আমাদের নদী দেখতে পাচ্ছ। এই কয়লা দিয়ে আমাদের ইট পোড়ানো হয়। আর ইটগুলো যেগুলো বেরিয়েছে এইসব ইট জানাতার ভাটার ইট। কি আর বলবো, রোদে এসে গেছি আমরা ভাটায়। আদলাইটা লোড করব, নিয়ে যাব ধুসিয়া। এবার আমার কোনো বক্তব্য নেই, গাড়ি লোড করা। তোমার দাঁড়াটা বাঁধে নিতেছি, দাঁড়া একটু গাড়ি মজবুত বড় মুখটা আছে, দাঁড়াটা তোর ওখানে গায়ে লাগাইবো। গাড়ি ওখানে আমরা লোডে লেগে গেছি প্রায়, তো দেরি না করে লোডটা করে ফেলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের প্রায় লোড কমপ্লিট। ওকে বলো, আর দুটা দেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো লোডটা প্রায় হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। প্রায় আধা ঘন্টার মতন লেগেছে লোডটা করতে। আর একবার দেখে নিই লাস্টবারের মতন। চিমনিটা অনেক বড়, ওই ধোঁয়া বাড়ছে কালা 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 কালা। পাগড়ি বেঁধে নিয়েছি, এবারে গাড়িও ছেড়ে দেবো। চালানো সই হয়ে গেছে। চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হবে। যাও বেরিয়ে যাও। চলো সব ঠিক আছে, আমরা এখন ভাড়া থেকে বেরিয়ে পড়ছি। ড্রাইভার লালটু সেন গাড়ি চালাচ্ছে এখন। লালুদা ঠিক আছে দাদা, আমার ফোন নিয়ে দাদা বলবনি কি বলবো, বাড়ি যাবো, রোদ এসে গেছে। নরঘাট গরু বাজারে খেতে যাবো এবার। নরঘাট থেকে এখন রোডে উঠছি। এখনই নরঘাটে আছি, নরঘাটের ব্রিজ এখন উল্টা রাস্তা দিয়ে ঢুকছি, কারণ ওই রাস্তা দিয়ে ওঠা অসম্ভব। এই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। এইখানটা 6টা বাম্পার, ধাক্কা ধাক্কা ধাক্কা। তোমরা কারা কারা ভাটাকে এসছো কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার গাড়িতে এই যে 4 নম্বর নিয়ে নিল, আমি নিলে গাড়ি আরও একটু ছুটাইছি, ছুটি করে 4 নম্বর নিচ্ছি। কারণ টপ গিয়ারে নেবো, মানে আমি 4 নম্বরে একটু গাড়ি ছুটি করে 3 নম্বরে নেবো, একটু ছুটাইবো, বেশি করে ছুটাইবো, 4 নম্বরে নেবো। হ্যাঁ আবার আমাদের
মার্কেটের ব্রিজে উঠতে হবে। ড্রাইভার দা 2 নম্বরে নিয়ে নিল, এবারে আমরা ব্রিজে উঠবো। ওই যে দেখতে পাচ্ছ ফেরত আবার ওই মন্দির দেখাচ্ছি। এইখানটা পুজোর সময় এইখানটা এই মাঠটা মেলা হয়, অনেক দোকান বসে। তোমাদের এবারে ভালো করে নদীটা দেখাবো। পিছনে রয়ে গেছে ওই যে মন্দির। মাথার উপরে একদম সূর্য উঠে গেছে। নদীতে এখন জোয়ার ভরে গেছে। ওইখানটায় স্টেট বাসটা একটু মস্তি করছিল, তাই আর মস্তিটা কমে গেছে। ভেঙে নামি তো পেলটা আমরা ধীরে ধীরে যাবো এখন। ব্রিজে নামার প্রায় শেষ মাথায়। নদীটা আর একবার দেখে নিই তোমাদেরকে। ওই যে রোল ক্রসিং দেখতে পাচ্ছ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কালীগড়ের জন্য। এখান থেকে বেরিয়ে যাবো। তো এবার আমরা খালি করবো। তা হাইড্রোলিকটা উল্টাবো, যেহেতু হাইড্রোলিক আছে, নাহলে হাতে খালি করতে হতো। গাড়ি যা খাইবে ও পুরা বিখা বেলিয়ে রে। ব্যাস সব পড়ি যাই ধরো।